জয় হিন্দ। আজ তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে ধরনের প্রশ্ন আসতে পারে, যে ধরনের অঙ্ক প্রশ্ন আসতে পারে, তার এক সেট প্রশ্ন আজ আমি তোমাদের করাবো। এই প্রশ্নগুলো মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন বিখ্যাত স্কুলের গণিত প্রশ্ন। তো যেহেতু প্রশ্নগুলো সম্পূর্ণ সিলেবাসের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে, সুতরাং আমরা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন পেতে পারি। তোমরা ক্লাসটা মন দিয়ে করলে আমরা অনেক কিছু শিখতে পারবো, যেগুলো তোমাদের পরবর্তী ক্লাসে কাজে লাগবে। তো দেখো, এখানে পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে, পূর্ণমান দেওয়া আছে 20 এবং সময় 40 মিনিট। তো আমরা প্রশ্ন শুরু করি। তো অবশ্যই পরীক্ষা শুরুর আগে একটা জিনিস মনে রাখবো, আমরা কিন্তু প্রত্যেকে নিজের নামটা সুন্দর করে নামটা লিখবো, রোল নাম্বারটাও লিখে নেব, ঠিক আছে? আর শ্রেণী যদি থাকে তাহলে শ্রেণীও লিখবো আমরা, তৃতীয়, হ্যাঁ, অথবা এরকম লিখে নেব বাংলা বা ইংরেজিতে। এবং সেকশান যদি থাকে তাহলে সেকশান ABC, যার যেটা সেটা আমরা লিখবো, ঠিক আছে? তো দেখো, আমরা শুরু থেকে করি। এখানে দেখো এক জায়গায় কী দেওয়া আছে, সঠিক উত্তর টিক চিহ্ন দাও। তো এখানে একের ক কী দেওয়া আছে, একের ক দেওয়া আছে 333 বলতে বোঝায় 333, এরকম 333 বলতে বোঝায় এরকম। তো এটা কোনটা? এই তাহলে এখানে আমি টিক দেবো, এখানে টিক দেবো, ঠিক আছে? আমি টিক দেবো কোথায়? টিক দেবো এইখানে, এটা ঠিক আমার, ভালো করে, ঠিক আছে? তারপরে দেখো 110-এর আগের সংখ্যাটি, মানে 110-এর আগে, তাহলে 100 যেমন আছে তেমন থাকবে, 10-এর আগে 9, তাহলে 109 হবে। তাহলে 109 মানে কোনটা? এটা না, এটা 109। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সমষ্টি। সমষ্টি মানে কি? যোগ। তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99। এবার 99-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 100 হবে। উত্তর কোনটা? উত্তর আমার এইটা। প্রত্যেকে বুঝতে পেরেছি আমরা। এবার দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে বলেছে। 325 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান। তো আমরা স্থানীয় মান বার করার নিয়ম কি দেখেছি, যে সংখ্যাটা লিখব, যে সংখ্যার স্থানীয় মান বলবে সেই সংখ্যাটি লিখব। লেখার পরে সংখ্যার ডান দিকে যতগুলো ঘর ততগুলো শূন্য বসিয়ে দেবো। কটা ঘর আছে ডান দিকে? একটি ঘর, একটি শূন্য এখানে আস্তে করে বসিয়ে দিলাম, উত্তর আমার হয়ে যাবে। তারপরে দেখো, কোনো সংখ্যার ডান দিকে যখন শূন্য বসে তখন সেই সংখ্যার মান ড্যাশ গুণ বেড়ে যায়। মনে করো একটি সংখ্যা 5, এর ডান দিকে একটি শূন্য বেড়ে গেল, তার মানে কি? ছিল 5, এখন হলো 50, তাহলে কত গুণ বাড়লো আমার? 5-এর সঙ্গে 10 গুণ না, তাহলে আমার 10 গুণ বাড়লো। মনে করো ছিল 35, হলো কত? 350, তাহলে এই সংখ্যার সঙ্গে কত গুণ বাড়লো আমার? 35-এর সঙ্গে আমি 10 গুণ করলে 350 হয়, সুতরাং 10 গুণ বেড়ে গেল। তাহলে এখানে লিখব কি আমি? 10 গুণ আমার বেড়ে গেল। তারপরে দেখো 478 আর 487, এই ডান দিক বাদিকে এই গ্রেটার দেন আর লেস দেন। আমরা আগের ক্লাসগুলো দেখেছি যে গ্রেটার দেনটা কি, এটা বলে গ্রেটার দেন, এটা বলে লেস দেন। তাহলে এইখানে সংখ্যা বলবে কি? বড় সংখ্যা এর থেকে ছোট সংখ্যা বলবে এখানে, ঠিক আছে? ঠিক এর উল্টো, এখানে এই সাইডে বলবে বড় সংখ্যা, এই সাইডে বলবে এর থেকে ছোট সংখ্যা, বুঝে গেল? তাহলে দেখো কোনটা বড়? এইটা বড় না এটা বড়? 478 আর 487, তাহলে এইটা বড় না? তাহলে এরকম চিহ্ন বলবে, ঠিক আছে? ডান দিকে লেস দেন। তারপরে দেখো নিচের সংখ্যাগুলো স্থানীয় মানে বিস্তার করে লেখো। তো দেখো আমি স্থানীয় মানে বিস্তার করে লিখবো। প্রথমে লিখবো কি? এই প্রথম ঘরটা, ঠিক আছে, যে শতকের ঘরটা লিখবো। লেখার পরে লিখবো ডান দিকে কতগুলো ঘর আছে আমার? ডান দিকে 2টো ঘর, 2টো শূন্য। তারপরে কত আছে আমার? তারপরে আছে 1 না, 1 লিখবো। ডান দিকে কটা ঘর? একটি ঘর, মানে একটি শূন্য। তারপরে 2। তাহলে এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লিখলে হয় 200 + 10 + 12। ঠিক তাই, এই সংখ্যাটা লিখবো, প্রথম সংখ্যাটা লিখবো, লিখে ডান দিকে কতগুলো ঘর? 2টো ঘর, 2টো শূন্য দেবো। এবার দেখো শূন্যর যে ঘর, শূন্য ঘরে বিশেষ কোনো ভ্যালু নেই, সুতরাং শূন্য লেখার কোনো দরকার নেই। তাহলে শূন্য বাদ চলে গেল, লাস্টে কি আছে? লাস্টে 3 বসিয়ে দেবো। তাহলে এইভাবে স্থানীয় মানে বিস্তার করে লিখলে এইভাবে হয়, ঠিক আছে? তারপরে দেখে নিই পরের পৃষ্ঠায় কী অঙ্ক দেওয়া আছে। তারপরে দেখো কি বলেছে, বিন্যাস করে লেখো। মানে 3টে দেখো এখানে সংখ্যা দিয়েছে 2, 12, 22। তাহলে আমাকে ভালো করে দেখতে হবে যে প্রত্যেকটা সংখ্যা তার আগের সংখ্যা বা পরের সংখ্যা থেকে কীভাবে বাড়ছে বা কমছে, ঠিক আছে? তো ভালো করে দেখলে আমি দেখব, প্রথমে ছিল 2, হয়ে গেল 12, হয়ে গেল কত? 22। তাহলে ঘটনাটা কি? এই 2-এর সঙ্গে কি কত যোগ করলে 12 হয়? 10। তাহলে 10 যোগ করতে হলো প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে দেখি ভালো করে,
এখানে দেখো 12 থেকে 22 হলো না, তার মানে 10 আমার যোগ করতে হলো। তার মানে এখানে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা এই সংখ্যা 10 বৃদ্ধি, 10 কি 10 বৃদ্ধি হলো। তারপরে দেখো পরের সংখ্যাটা দেখি কী আছে, 96, তারপরে কত 93, তারপরে কত 90। তাহলে ভালো করে দেখলে বুঝতে পারবো যে এখানে 96 ছিল, হলো 93। কী হলো ঘটনাটা, কমেছে না বেড়েছে? কমেছে। কত কমেছে? 3 কমেছে। এখানে দেখো ছিল 93, হলো 90, কত কমলো? 3 কমলো। বোঝা গেল? তাহলে আলটিমেট আমার 3 হ্রাস। বোঝা গেল? তাহলে বিন্যাস করে কি পেলাম আমি, যে সংখ্যাগুলোর মধ্যে বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে, প্রত্যেক সংখ্যার সঙ্গে আগের সংখ্যার তুলনা, যে সংখ্যাগুলো বাড়ছে না কমছে। তারপরে দেখো 5 দাগে কী দেওয়া আছে, 1, 0, 6 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি। তাহলে বৃহত্তম সংখ্যা লিখবো প্রথমে সব থেকে বড় সংখ্যাটা, তারপরে ছোট সংখ্যা, লাস্টে 0, তাহলে 610। তোমরা লিখবে যে 1, 0, 6 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হলো 610। ঠিক আছে, তারপরে দেখো একটা যোগ বিয়োগ দেওয়া আছে, করে ফেলি। এখানে 9 আর 5 14, 4 হাতে কত, হাতে আমার 1, এই একটা এখানে বসিয়ে দেবো আমি। তাহলে 1 আর 4 5 আর 5 10, 0 হাতে আমার 1, তাহলে একটা এখানে বসিয়ে দেবো। 1 আর 6 7, নর্মাল যোগ, কোনো টেনশনের কারণ নেই। এইখানে দেখো বিয়োগ করতে হবে। এবার দেখো বিয়োগ যখন করবো তখন কি করব আমি, তো দেখো এখান থেকে এই 4 এখানে উপরে 2 ছোট, 7 বড়, তাহলে 2 থেকে 7 বিয়োগ করা যাবে না। তখন আগের ঘরের থেকে আমি, দশকের ঘরের থেকে আমি 1 নিয়ে যাবো এককের ঘরে। তাহলে দশকের ঘরের 1 যখন এককের ঘরে আসবে তখন কী হবে, 10 হবে। ঠিক আছে, তাহলে 10 আর 2 কত, 12 না? এইবার দেখো 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 12 থেকে 7 বিয়োগ করলে 5। এবার দেখো এখন কি আছে, এখানে এখানে তো 4 নেই, এখানে কত আছে, এখানে আমার 3 আছে। 3 থেকে 1 বাদ দিলে 2, আর 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 225। বোঝা গেল? দেখো 7 দাগে কী আছে, নিচের সমস্যাগুলি সমাধান করতে হবে। তো সমাধান করি আমি। কয় দেখো কী দেওয়া আছে, স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে 320 জন ছাত্রছাত্রী এসেছে। আমাদের শিক্ষক শিক্ষিকা 18 জন এসেছেন। 9 জন অতিথি এসেছেন। রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে মোট কতজন এসেছেন তা হিসাব করো। তাহলে দেখো আমরা যখন দেখব মোট কতজন, তাহলে স্কুলের ছাত্রছাত্রী, টিচার এবং অতিথি প্রত্যেককে যোগ করলে আমি মোট কত সংখ্যক অতিথি এসেছেন সেটা আমি পেয়ে যাব। তো আমরা লিখে নেব যে বিদ্যালয়ে ছাত্রছাত্রী এসেছিল কতজন, 320 জন হলো। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা এসেছিল কতজন, 28 জন। বিদ্যালয়ে অতিথি এসেছিল কতজন, 9 জন। তাহলে নিচে দাগ দিয়ে লিখব কি, বিদ্যালয়ে মোট উপস্থিত ছিল, বিদ্যালয়ে মোট উপস্থিত কি, এই ছাত্রছাত্রী, শিক্ষক, অতিথি যোগ করে দেবো। তাহলে দেখো 9 আর 8 17, 7 হাতে আমার 1, তাহলে একটা এখানে বসাবো। তাহলে 1 আর 2 3 আর 2 5, আর এখানে আস্তে করে 3টা আমি বসিয়ে দেবো। 357 জন। তোমরা লিখবে যে বিদ্যালয়ে মোট মোট উপস্থিত ছিল 357 জন। তারপরে দেখো ক্ষয় কি আছে, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে হিসাব করে দেখতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা দেখে নেব যে এখানে মাসুমের জালে কতগুলো মাছ উঠেছে, 198, আর দীপুর জালে 176। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে মাসুমের জালে বেশি মাছ উঠেছে। কত মাছ বেশি উঠেছে, আমি মাসুমের জালে যা মাছ আর দীপুর জালে যা মাছ, দুটো মাছ বিয়োগ করলে আমি পেয়ে যাবো যে দীপুর জালে কটি মাছ কম উঠেছে বা মাসুমের জালে কটি মাছ বেশি উঠেছে। তো এখানে লিখে নেব আমি, মাসুমের জালে মাছ উঠেছে 198টি। ঠিক আছে, আর দীপুর জালে মাছ উঠেছে কত, 176টি হলো। এবার লিখবো যে মাসুমের জালে বেশি মাছ উঠেছে, মাসুমের জালে
বেশি মাছ উঠতে পারো। এবার লিখবো যে মাশরুমের জালে বেশি মাছ উঠেছে, বিয়োগ করে দেবো। তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2, আর 9 থেকে 7 বাদ দিলে 2, 22টি। ঠিক আছে, তাহলে লিখবো যে মাশরুমের জালে 22টি রুই মাছ বেশি উঠেছে। তাহলে দেখো, আজকে আমরা একটি প্রশ্ন সমাধান করলাম। এখানে যোগ বিয়োগ বিভিন্ন টেক্সচুয়াল প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা খুবই সুন্দর, তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে। এই ধরনের প্রশ্ন আমরা পরীক্ষায় পেতে পারি। প্রত্যেকে ভালো থাকবে। পরে আরও সেট দেবো, সেইগুলো দেখবে। পরের ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।